মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন সময় সকাল 7টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। বিছানা তোলা হয়ে গেল, বিছানাগুলো কমপ্লিট করে নিলাম তুলে। আর যা ঘরে রোদ বাবা, অর্ধেকটা আমি পর্দা টানলাম, অর্ধেকটা থাকলাম একটু ঘরটা আলো করার জন্য। এবার আমি বাকি কাজগুলো সেরে নেব। সেদিন দোকানে আমি একটা টেবিল ক্লথ কিনেছিলাম, তো এই যে টেবিল ক্লথটা, তো এই টেবিল ক্লথটা আজকে টেবিলে পারবো। তো টেবিল ক্লথটা আমি পেরে নিলাম। এই দেখো তোমরা, সাদার মধ্যে পুরো ফুল ফুল আছে, বিভিন্ন কালারের ফুল ফুল আছে টেবিল ক্লথটা। তো কেমন লাগছে বলো কমেন্ট করে টেবিল ক্লথটা। মাছ পরিষ্কার করে নিলাম, মাছ এখন পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিলাম। আসবো তারপরে মাছ রান্না হবে। ছেলে এখন রেডি হচ্ছে, স্কুল যাবে, আজকে ওর পরীক্ষা শেষ। তো আমি এখন ওকে রেখে আসবো, রেখে এসে তখন রান্না বান্না করব। তো ফ্রিজে আমি মাছটা ধুয়ে রেখে দিলাম, তাহলে মাছটা খারাপ হয়ে যাবে, খুব গরম তো। তো এখন আমি বেরিয়ে গেলাম, ছেলেকে নিয়ে স্কুলে যাব। আমি পৌঁছে গেলাম দোকানে। টাটা। অরিত্র ওর বাবার সাথে স্কুল চলে গেল, এখন আমি একটু দোকানে বসবো। স্কুলটা অনেকটা দূরে, তো তাই জন্য ওর বাবাই রাখতে যায়। ছেলেকে স্কুলে রেখে ওর বাবা চলে এলো, আর আমিও বাড়ি চলে এলাম। এখন বাজছে 11টা, এখন সমস্ত কাজ করতে হবে। এখন আমি একটু মুড়ি খাবো, পেঁয়াজ কুচি, শসা কুচি, বাদাম ভাজা দিয়ে এখন আমি একটু মুড়ি খাবো। জল খাবার খেয়ে আমি এখন রান্নাতে লেগে পড়েছি। এই যে মাছ ভাজছি। ছেলে পরীক্ষা দিয়ে চলে এলো, আজকেও স্নান করে পরীক্ষাতে যায়নি, কারণ 11:15টায় চলে এলো। আজকে তাড়াতাড়ি পরীক্ষা। এখন ও আর আমি একটু গঙ্গা যাব ভাবছি। দেখি, যাবি গঙ্গা? তো দেখি গঙ্গা যাওয়া হলে গঙ্গা যাব। ওর আজকে 20 মার্কের পরীক্ষা ছিল, সাধারণ জ্ঞান। তো 45 মিনিট হলো, 11টা থেকে বা 11:45, তাই তো? 11টা থেকে 11:45 অবধি পরীক্ষা হলো। এখন 12টা বাজছে, ও চলে এলো, ও দাদুর সাথে চলে আসলো। এখন আমি মাছের ডিমের বড়া ভাজছি। মাছটা রান্না করলাম, এখন আমি মাছের ডিমের বড়াটা ভাজবো। গঙ্গা গেছিলাম, গঙ্গা থেকে স্নান করে আসলাম, পুজো করলাম। এখন ওর বাবা দোকান থেকে আসবে, দিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরে কি কি রান্না করেছি দেখিয়ে দিই। ভাত, শাক, আর কুমড়ো আর করলা একসাথে ভাজা, মাছের ডিমের বড়া, ছোট মাছ সর্ষে টমেটো দিয়ে, আর মুসুরির ডাল, আর লেবু দিয়ে মুসুরির ডালটা খেতে ভালো লাগে। তো আজকে দুপুরে এগুলোই রান্না করেছি। এখন খেয়ে নিব, 2:30 বাজছে। দোকানে যাই তো, আমার বর দোকান থেকে আসতে একটু দেরি হয়ে যায় খেতে, 2:30 মতো বাজছে। এখন খেয়ে নেব। খাওয়া দাওয়া হলো, এখন একটু বিশ্রাম নিব। আমরা একটু বাইরেই বিশ্রাম নিই, কারণ ঘরে খুব গরম, তাই জন্য এখন বাইরেই আমরা সবাই মিলে একটু আরাম করব। খাওয়া দাওয়ার পরে আমি, বর, ছেলে, আমরা 3 জনে মিলে একটু মজা করলাম, গল্প করলাম। আজকে ঘুমাইনি, তো মোবাইল দেখলাম, বেশ ভালোই লাগলো। ওর বাবা চলে গেল দোকান, আমি এখন উঠলাম, আমিও যাব একটু পরে দোকানে। এখন আমি সন্ধে দিলাম, গোপালকে শয়ন দিলাম, সন্ধে দিলাম, এরপর আমি দোকান যাব। দোকান চলে আসলাম, দোকানে আসলাম, এসে দেখলাম এখন দোকান ফাঁকা, এখনও কাস্টমার নেই। এখন আমি বসলাম সিটে, এখন কাস্টমার আসবে, তখন আমি মাল দেবো। ছেলে এখন পেছন পেছন চলে এসছে, আমার পেছন পেছন বলা ভুল, ও আগে এসছে দোকান, আমি পরে এলাম। এই দোকানে এসে আমাকে দেখে, মা তুমি চলে এসছো? আর হ্যাঁ এসছি। আজকের খুবই আনন্দ, আজকের পরীক্ষা শেষ। এমনিতেই দোকানে এসে ও খেলা করে, আর আজকে বলছে বেশি বেশি খেলবো। বেশি বেশি খেলবি? আজকে অনেক বন্ধু আসবে, আজকে ওর বন্ধুরা সব আসার কথা, দেখা যাক আসছে কিনা।
বসে একটু গল্প করছি। আজকে মার্কেটটা একটু ফাঁকা আছে, সেরকম ভিড় নাই আজকে দোকানে। তবুও ডিউটি দিতেই হবে, কারণ দোকান খোলা রাখতে হবে, আবার টাইমে খুলতে হবে, টাইমে বন্ধ করতে হবে, তাতে কাস্টমার আসুক বা না আসুক। তো বান্ধবীর আসার কথা ছিল, সবাই চলে এসছে। এখন এই যে 3 জনে 3টা আইসক্রিম নিয়ে দাঁড়িয়েছি, কারণ 3 আইসক্রিম খাবো। খাবে তো? নাও। ছোটবেলায় আমরা সবাই খেতাম এই আইসক্রিম, এখনো আছে, ভালো লাগে খেতে। বান্ধবীরা সব এসেছিল, মজা করলাম, আইসক্রিম খেলাম, দিয়ে ওরা বাড়ি চলে গেল। আমি এখন দোকানে বসে আছি, এরপরে বাড়ি যাব। দোকান থেকে এসে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, রাত্রে রান্না। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে সব কিছু রেডি করে রাখলাম। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।